নাটোরের আর.কে দুলু মডেল হাই স্কুল মাঠ রক্ষার দাবিতে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি চলছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, দাবি আদায় নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমরা এখন রয়েছি নাটোর একডালা আর.কে দুলু মডেল স্কুলের সামনে। এখানে মূলত আজকে এই মাঠ রক্ষার দাবিতে কিন্তু সাধারণ ছাত্রছাত্রী এবং সাবেক ছাত্রছাত্রী তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন এবং বিক্ষোভ মিছিলও করেছেন কিছুক্ষণ আগে, এবং তারা কিন্তু দাবি জানিয়েছেন যে মাদক থেকে দূরে রাখার জন্য কিন্তু স্কুল মাঠের এই প্রয়োজন, খুব স্কুল মাঠটি যেন থাকে তার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং তারা আরো আমাদের কাছে জানিয়েছেন যে একটি পরিবার ধ্বংসের জন্য কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট, তারই জন্য কিন্তু তারা আজকে চাচ্ছে যে একটি এই স্কুলের যে মাঠটি রয়েছে সেই মাঠটি যেন থাকে, এবং স্কুল কর্তৃপক্ষ এই মাঠটির মাঝখান দিয়ে রাস্তা তৈরির প্রতিবাদে কিন্তু আজকে তারা মানববন্ধন করছেন। এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু আজকে তারা এখানে এসেছেন, এবং এই এলাকায় যারা সচেতন নাগরিক রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তারা কিন্তু আমাদেরকে আছে বলছিলেন বিভিন্ন ধরনের দাবি দেওয়ার কথা। এবং যারা সাবেক বর্তমান ছাত্র রয়েছে তারাও কিন্তু আজকে এখানে কথা বলছিলেন। আচ্ছা, আমরা যদি একটু কথা বলি, কি চান আপনারা, কেন দাঁড়িয়েছেন আজকে? আমরা স্কুলের মাঠ চাই, খেলার মাঠ চাই। মাঠে রাস্তা করতেছে, রাস্তা করতেছে, খেলার মাঠের ভিতরে রাস্তা করতেছে। আমরা আরো একটু যদি কথা বলার চেষ্টা করি যে এখানে শিক্ষকরা রয়েছেন। আচ্ছা, আপনারা এখানে আটকা পড়ে আছেন কেন, যদি কথা বলতেন। এখান থেকে কথা বলেন। হেডমাস্টারের অনুমতি নাই তো বাইরে বাড়ানো, হেডমাস্টারের অনুমতি নাই। হেডমাস্টার প্রশ্ন করতে হবে এটা। আপনারা এই যে মাঠ যে সমস্যা চলছে এটা তো সব দায়িত্ব হেডমাস্টারের, হেডমাস্টারের দায়িত্ব সব হেডমাস্টারের। আমরা তো কিছু করতে পারি না। হেডমাস্টার অর্ডার দিলে তো তালা খুলে যাবে। আপনারা চাচ্ছেন কি, কেন আজকে এখানে দাঁড়িয়ে রয়েছেন? জনগণ যেটা চাচ্ছে সেটা তো ন্যায্য দাবি চাচ্ছে। এই রাস্তা তো অবৈধ রাস্তা, ঠিক আছে? আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি একটু বলি, কিছু বলবো। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমাকে 2004 সালে নিয়োগ দেওয়া হয়েছিল, যা নিয়োগ বহির্ভুক্ত, ঠিক আছে? আমরা কথা বলছিলাম তাদের সাথে, এবং যারা এখানে দাঁড়িয়ে রয়েছে মানববন্ধনের ব্যানারে তাদের সাথে আমরা একটু কথা বলি। আচ্ছা, কেন দাঁড়িয়েছেন আজকে আপনারা এখানে? আমরা দাঁড়িয়েছি এই স্কুলকে সন্ত্রাস মুক্ত করতে। এই স্কুল সারোয়ার ও সারোয়ারের ওয়াইফ এই দুইজন মিলে এখানে একটি তাণ্ডব করছে, এবং আপনারা জানেন যে খেলার মাঠের মাঝখান দিয়ে উনি রাস্তা করার চেষ্টা করেছেন। এই খেলার মাঠের মাঝখানে কোনোদিন রাস্তা হয় নাকি? এবং এই পাশে একটি কিল্ডার গার্ডেন করেছেন ওনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব, এবং ওই সাইডে গাছ লাগিয়ে খেলার মাঠকে খেলার মাঠকে অনেক ছোট করেছেন। এই খেলার জন্য এই মাঠ অনুপযোগী হয়ে পড়েছেন। আমরা চাই আপনাদের মাধ্যমে এবং এই এলাকার আমাদের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মাধ্যমে, ডিসি এসপি ওনাদের মাধ্যমে এই খেলার মাঠকে যাহাতে সংশোধনী করে খেলার মাঠে রূপান্তর করা হয়, সেই জন্যে আজকের এই মানববন্ধন। এবং আপনারা জানেন যে স্বামী স্ত্রী মিলে এই যে একটি ম্যানেজিং কমিটি পরিবারতান্ত্রিক, এই ম্যানেজিং কমিটির আমরা পরিবর্তন চাই। এই অযোগ্য প্রধান শিক্ষিকার পরিবর্তন চাই। এই ম্যানেজিং কমিটির আমরা পরিবর্তন চাই। নতুন করে কমিটি দিয়ে এই স্কুলকে সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে স্কুল পরিচালনা করতে পারে, সেই জন্য আমাদের আজ এই মানববন্ধন। এই স্কুলের জমি মুক্ত করতে চাই। গোলাম সারার হাত থেকে এই স্কুলে যত অনুদান আসে কোনো হিসাব ওনার কাছে, মানুষের কাছে দেয় না। কোনো মানুষ হিসাব চাইতে গেলে হিসাব দেয় না। এবং এই বিগত দিনে এই আমাদের শিক্ষকের উপরে, অভিভাবকদের উপরে উনি বিভিন্নভাবে আপনারা জানেন মানুষকে হুমকি ধুমকি দিয়ে আসছেন। এই হুমকি ধুমকি বন্ধ করতে হবে, ওনার এই স্বৈরাচারতন্ত্র বন্ধ করতে হবে। আমরা এই স্বৈরাচার হাত থেকে এই স্কুলকে মুক্তি করতে চাই, এবং সকলের মাধ্যমে আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা চাই এই স্কুলকে স্বৈরাচার মুক্ত করতে, পরিবারতান্ত্রিক মুক্ত করতে।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারা কিন্তু বলছিলেন যে রাস্তা নয় মাঠ চাই, ভূমিদস্যু গোলাম সারোয়ারের হাত থেকে এই স্কুল মাঠ রক্ষার দাবিতে তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছেন এবং এর আগেও তারা এই মানববন্ধন কর্মসূচি করেছিলেন, তার কোনো সুফল না পাওয়ার কারণে কিন্তু আজকে বৃহত্তর আকারে এই মানববন্ধন আয়োজন করেছেন। আমরা চলে যাব ডেস্কে।